কি চাও? বেলুন ছিল? তুমি এত মাপামাপি করো, বাজার করো, ওজন করতে পারলা না, এটা কোনো কিছু হইলো? দেখো চোখের আন্দাজ মাইপাতে দেই না, এরা যা কিছু ভুল হইতে পারে। আমরা আজকে আসছি হচ্ছে সাকুরা দেখতে। আমরা এখন আছি সাগামিহারা সিটি হলের সাকুরা স্ট্রিটে। এটা বিশাল একটা জায়গায় আজকে আমরা সাকুরা দেখতে আসছি। আর মানুষ দেখেন, সাকুরা দেখবো কি, সাকুরার চাইতে মানুষ বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের সবার জন্য আরেকটা ব্লগ আসছি। আর এখন যেহেতু জাপানের স্প্রিং, আর স্প্রিং এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সাকুরা বা চেরি ব্লসম যেটাকে বলে। তো এখন আমরা যে জায়গাটা আজকে চেরি ব্লসম দেখতে আসছি, সেই জায়গাটার নাম হচ্ছে সাগামিহারা সিটি হলের সাকুরা স্ট্রিট। আর এই জায়গাটাকে ঘিরে অনেক বড় একটা মেলা আজকে এখানে দেখা যাচ্ছে। আজকের ওয়েদারও চমৎকার। লাস্ট কয়েকদিন ধরে ওয়েদার এত খারাপ ছিল, মনে হচ্ছিল যে সাকুরার ফুল হয়তো সব পরে ঝরে যাবে, এবার দেখতে পারবো না। বাট আজকে খুব সুন্দর, রোদও একদম উঠছে, গরম না, মানে ঠান্ডাটা মনে হচ্ছে একদম সামারের মতো অবস্থা। আর স্পেশালি কি পরিমাণ যে মানুষ আজকে হয়েছে, কেউ একটা ছবি তুলবে সাকুরার সাথে, এই অবস্থা নাই, খালি মানুষের সাথে ছবি তোলা লাগে। এখানে যে ক্রাউড, আমাদের কথা কি আদৌ শোনা যাবে কিনা জানি না, বাট চলেন আমরা এই ভিউটা দেখি আর কি। জাপানের বিভিন্ন জায়গায় না ওয়েদারের তারতম্যের কারণে এই সাকুরা ফুলটা ডিফারেন্ট টাইমে ফোটে। কোথাও দেখা যায় 1 মাস আগে, কোথাও 1 মাস পরে। বাট এই টাইম শিডিউলটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারি, এবং এই আগে থেকে জানার কারণে দেখা যায় যে ওই সময়কে কেন্দ্র করে এরকম ধরনের মেলার আয়োজন করা হয়। এটার ডিউরেশন খুব কম সময় থাকে। সাকুরা ফুলটা হয়তো 7 থেকে 10 দিন পর্যন্ত একদম ফুল ব্লুম আকারে দেখা যায়। জাপানের প্রতিটা শহরেই এমন অনেক স্ট্রিট আছে যেখানে দুই পাশে শুধুমাত্র সারি সারি সাকুরা গাছ লাগানো থাকে। আর এই সময় এই এলাকার গাড়ি চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়, যাতে সবাই একদম শান্তিভাবে নিশ্চিন্তে এই এলাকাটার সাকুরা এনজয় করতে পারে। তো দূরে কোথাও পার্ক করে তারপরে হচ্ছে আপনি এখানে হেঁটে আসবেন, আর সারি সারি মানে লাইনের পর লাইন আপনি সাকুরা গাছের সৌন্দর্য উপভোগ করবেন, খাবার খাবেন। এখানে বিভিন্ন রকম স্টল থাকে, খেলনার স্টল বাচ্চাদের জন্য। আমাকে কি কিনে দিবা? তুমি কি কিনতে চাও আমাকে সেটা বলো, সেটাই কিনে দিব। তুমি যেটা পছন্দ করবা সেটা। তুমি কি চাও? বেলুন ছিল? বেলুন চাও তুমি? খালি বেলুন, একটা খেলনা না? ওই যে কই, এই জায়গায় একটা মজার স্টল দেখলাম। এই জিনিসটা মাপার পরে বলা লাগবে যে কত কেজি। যদি বলতে পারে তাহলে ইচিওকু মানে কি 1 কোটি, 1 কোটি নাকি ইচিওকু 1 কোটি টাকা দিবে হুদাই আন্দাজে। ওজন বলতে পারলে 1 কোটি টাকা, না বলতে পারলে বেলুন। সাফান বলো কত কিলো? তো সাফান দোনো গুরাই何キロだろう。何キロ?そう正解。সানা এখন বলবে কত কিলো।話すよ話すよ。বলো সানা। এবার পাপা বলো কত কিলো, একিউরেট বলো। 16 কিলো। 10 কিলো। সাফান নাও। তুমি এত মাপামাপি করো, বাজার করো, ওজন করতে পারলা না, এটা কোনো কিছু হইলো? দেখো চোখের আন্দাজ মাইপাতে দেই না, এরা যা কিছু ভুল হইতে পারে। 10 কেজি কইছে, তা ওরা যে 10 কেজি বলতে বললো, ওদেরকে 1 কোটি টাকা দিল না কেন? এরা তো থাউয়া মারছে। থাউয়া বুঝো না, মানে এটা ঠাস করে কয়ে দিছে, ও বুঝেনি, জীবনে 1 কিলো ধরে দেখছি। তা না হইলো বলছে তো 10 কিলো, তাহলে আমি ওদেরকে দিল কইছিলাম না কেন? 16 কেজি। হ্যাঁ, তা আসলে 10 কেজি কইছে, দেখে কথা বিশ্বাস করতে হবে। আরিগাতো গোজাইমাস। সাফওয়ান তুমি কি পাইছো? বিস্কুট। তুমি এই যে বলতে পারলা, তুমি কি মনে করছো কই তাহলে 1 কোটি টাকা দিয়ে তাই দিবে? তো লেখা আছে। হ্যাঁ কইছি তোমারে। ওমা তাই লেখা আছে, তুমি বলতে পারলে তোমার 1 কোটি টাকা দিবে। হ্যাঁ কইছি তোমারে। আল্লাহ, তা ওটা কিসের জন্য? আশ্চর্য। এগুলো তাই কেন? আমি ঝুঁকির বসে দিয়ে আমার সেটা হইছে। তাই তো, তুমি তো পারফেক্ট বললা, কিন্তু দিল না কেন? তুমি এই যে মেলায় তোমার ভালো লাগছে নাকি লাগছে না? ভালো লাগছে, কিন্তু আমার একটু ভালো লাগে না? একটু ভালো লাগে না? না না না, এই যে সাকুরা এত সুন্দর। আমার একটু নাকা খিদা লেগে গেছে নাকি? অনেক হাঙ্গরি আমার। ও, আচ্ছা দেখি চলো কিছু খাওয়া যায় নাকি। এটা একটা 4 রাস্তার মোড়, আর চারিদিকে হচ্ছে সাকুরা ফুল। এমন একটা অবস্থা যে বাচ্চা কাচ্চা যদি একবার হাত থেকে ছুটে যায় আর খুঁজে পাওয়া যাবে না। পিছনের দিকে আসছি তো, এইদিকে আবার একটু ভিড় কম, সামনের দিকে হচ্ছে প্রচুর ভিড়। বেলুন ফুটে গেছে সানা, খবরদার বেলুন জানি ফুটে না। যে কোনো সময় ফুটতে পারে, নাকা নাই দিনে। জাপানের একটা মজার স্ট্রিট ফুড হচ্ছে তাকোয়াকি, যেটা তাকো দিয়ে বানানো হয়, মানে হচ্ছে স্কুইড দিয়ে বানানো হয়। তো এই খাবারটা হচ্ছে সাফান সানা খুব পছন্দ করে স্ট্রিট ফুডটা। তো এখানে আমরা এসে লাইন দিয়ে দাঁড়াইছিলাম, এবং এই মেলার লাইনে দাঁড়াইলে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করা লাগে এই সিরিয়াল পাওয়ার জন্য। ওই দিন এত বেশি মানুষ ছিল,
লাগতেছিল, প্রচণ্ড গরম। যাই হোক আধা ঘন্টা দাঁড়ানোর পরে হচ্ছে যে লাইন পাইছি এবং আমরা 2টা প্যাকেট কিনতে পারছি। অ্যান্ড এটা বানানো থেকে শুরু করে সব কিছু আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় এনজয় করবেন, একদম গরম গরম আপনাকে সার্ভ করবে। সাফওয়ান, তোমার টাকা অনেক পছন্দ? হ্যাঁ হ্যাঁ এখন মনটা ভালো লাগছে একটু খেতে পেরে, খাবার খুঁজে পেয়ে। বাবা কোনো জায়গায় খাবার কেনার লাইন দিতেও যে কত সময় লাগে, আধা ঘন্টা। ওই মধ্যে মানুষ আছে ভূত ওটা, ওটা ভূত। ভূত না, ওই মধ্যে মানুষ মানুষ আছে আছে দেখি। এখন আমি একটা ভূত দেখলাম। সিসার পড়ে সিসা প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষার পরে খাবারটা তো কিনতে পারলাম, কিন্তু সে খাবার হাতে নিয়ে নিয়ে এবার আমরা হাঁটতেছিলাম একটা জায়গার খোঁজে যে কোন জায়গায় ওদেরকে বসায় আমি একটু খাওয়াইতে পারি। এমন গরম লাগতেছিল আর মানে পুরো সূর্যের আলোটা এমন ছিল যে আমি একটু শেড খুঁজতেছিলাম কোথাও একটু ওদেরকে বসাই শান্তি করে, যাতে বাচ্চা দুটোকে একটু খাওয়াই নিতে পারি। একটা জায়গায় একটু বসার কোনো বিন্দুমাত্র জায়গা নাই। অবশেষে এই যে বসছে আমার বাচ্চা দুটো। ও সাফওয়ান সানায়া, খুশি লাগছে নাকি খুশি লাগছে না? খুশি লাগছে খুশি লাগছে? বাবা কোথায় গেছে সানায়া? ফ্লাইট পটেটো আনতে গেছে রাইট হতে তো প্রচুর খুশি না? হ্যাঁ কার পছন্দের খাবার? হাত তুলো। কে খাবে? ইয়ে, কিন্তু এত গরম কেমনে খাবা? রাস্তায় বসে কোনো রকমে ওদেরকে খাওয়ায় তারপর এখানে আর থাকলাম না, আমরা এরপর এখান থেকে চলে গেলাম হচ্ছে একটা সুন্দর স্পটে। আর এই জায়গাটা হচ্ছে একটা ক্যাম্পিং জো বা ক্যাম্প সাইট বলে যেটাকে, খুবই সুন্দর একটা জায়গা। একপাশে নদী আর একপাশে হচ্ছে যে রাস্তা, এরকম সুন্দর সারি সারি সাকুরা। মেলা হয় বা অনেক লাইভলি এরকম জায়গাও যেমন আছে, কেউ কেউ আবার এরকমও প্রেফার করে যে সবাই মিলে একটু যাবো, বাসার সবাই মিলে একটু পিকনিক করবো, সুন্দর নিরিবিলি জায়গায় বসবো। তো যার যেমন ইচ্ছা সে সেভাবে আর কি সাকুরা ফুলের এই সময়টাকে এনজয় করে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মাছেদার পাশাপাশি যে সাগাইমারা সিটির কামিওশিমা ক্যাম্প জো। এখানে এটা একটা বারবিকিউ প্লেস, একটা নদী, মারাত্মক একটা সিনারি, রাতে লাইটিংও হয় আর কি। প্লাস পোলাপাইনের জন্য একটু হালকা মাঠের মতো আছে, ওখানে খেলতে পারবে। বাই দ্য ওয়ে, আমরা মা মেয়ে যে আজকে ম্যাচিং সুন্দর 2টা ড্রেস পরেছি, এই ড্রেস 2টা নেওয়া হচ্ছে সানায়া নামের একটা অনলাইন পেজ থেকে। যারা যারা আমাদের মতো মা মেয়ে ম্যাচিং ড্রেস পরতে চান কাস্টম মেড, তারা অবশ্যই পেজটা ভিজিট করতে পারেন। আমি হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সাকুরা ফেস্টিভ্যালের ভাইবই আলাদা, ওখানে এত পরিমাণ মানুষ দেখা যায়, তারপরে অনেক ফুড স্টল, অনেক খেলনার স্টল, লাইভলি একটা স্পেস। বাট তারপরও আমার কাছে কেন যেন মনে হয় যে এরকম নিরিবিলি জায়গাগুলাই বেশি ভালো লাগে। এরকম নিরিবিলি যে একটা জায়গায় আসবো, বাসার থেকে খাবার নিয়ে এসে এখানে পিকনিক করবো 4 জন মিলে, বাচ্চারা খেলবে, অত ক্রাউড আমার ভালো লাগে না, আমার বাচ্চাদের ভালো লাগে। তো এই জায়গায় এসে আসলে আমরা বেশি এনজয় করছি ওই মেলার চাইতে। তখন প্রায় বিকাল হয়ে গেছে, আমরা আর কিছুক্ষণ এখানে ছিলাম। এরপরে যখন আস্তে আস্তে বাতাস শুরু হলো, আমরা তারপরে বাসায় চলে গেলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপফুলি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।